রাস্তা এবং বাজারের চরম সমস্যা নিয়ে সরব হলেন স্থানীয় বাজার ব্যবসায়ী সহ এলাকাবাসীরা। কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট বাজারের আশেপাশে সবগুলি রাস্তা বিগত বাম আমল থেকে এখনো পর্যন্ত চরম বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। তার পাশাপাশি 70 অধিক পুরনো সেই সেকেরকোট বাজারটির অবস্থাও চরম বেহাল অবস্থা। নাই এবং আমরা দুর্ভোগের মধ্যে আছি। এখানে 200 থেকে 250 স্কুল স্টুডেন্ট এই রাস্তাতে চলাফেরা করে, আর সারাদিন সকাল থেকে 1,500 থেকে 2,000 মায়েরা, বোনেরা, দাদারা, ভাইয়েরা এবং বৃদ্ধ লোক অনেকেই এখানে মানে ইয়ের মধ্যে, এই গর্তের মধ্যে পড়ে অনেকে আহত হয়েছে। এরকম প্রতিনিয়ত এটা চলছে। তা আমরা আশা করি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের দ্রুত রাস্তাটা যাতে সংস্কার হয়, মেরামত হয় এবং যেভাবে মানুষের জনসাধারণের চলাচলের যাতে সুবিধা হয়, আমরা তোমার মাধ্যমে আমরা এইটুকু আবেদন রাখতেছি। নাকি আমরা যে সেকেরকোট বাজার অতি পুরানো বাজার, প্রায় 75 বছরের আগের বাজার। সেই বাজার ঐদ্য পর্যন্ত কোনো উন্নয়নমূলক কাজ দেখা যাইতেছে না। বেশি সমস্যা বলতে গেলে বাজারের শেষ করা যাবে না, কারণ সমস্যা শেষ নাই। তো প্রথম সমস্যা হইল আমরা বাজারের মধ্যে পানীয় জলের সমস্যা, লেট্রিন নাই, কোনো পেচ্ছাপ পায়খানার কোনো ব্যবস্থা নাই। আজকাল বেশিরভাগ মেয়ে ছেলেরা বাজার বন্দরে আসা যাওয়া করে, তার কোনো সমস্যা যদি দাঁড়ায় কোথায় যাইব সেই ব্যবস্থা আমার সেকেরকোট বাজারে নাই। দ্বিতীয়ত, বাজার নেমে যে রাস্তা গেছে পশ্চিম দিকে, সেই রাস্তার খুব বেহাল অবস্থা। যে রাস্তা দিয়ে মানে এই 5-7 গ্রামের লোক আসা যাওয়া করে এবং ছাত্রছাত্রীরা, স্কুলের ছাত্রছাত্রীরা আসা যাওয়া, তারা দুর্ভোগ ভুগতে হইতেছে এবং এই রাস্তার উপরে জল লেগে থাকতেছে। এইসব সমস্যারই আমরা বিধায়কের কাছে জানানো হয়েছে, কিন্তু ঐদ্য পর্যন্ত কোনো আমরা রেসপন্স পাইলাম না। কি বলবেন এখন, মানে কি দাবি থাকছে সরকার? আমরা প্রথম দাবি হলো এই রাস্তাটা নির্মাণ করা, এবং দুপুর দিকেও রাস্তা আছে, আর ওই আশ্রমের দিকে, লোকনাথ আশ্রমের দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তাটাও করে দিলে বাজারে যদি রাস্তা ভালো না থাকে, বাজারের মধ্যে ব্যবসায়ীরা কি ব্যবসা করব এবং লোকজন কিভাবে আসবে, জনগণ তো আসা যাওয়া কারণের খুব অসুবিধা। সাফার বুক করতেছে আমরা অত্র এলাকায় যাওয়া পরিষ্কার। আপনি কি বাজার ব্যবসায়ী? আমি বাজারের ব্যবসায়ী এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে। আপনার নাম? আমার নাম নারায়ণ চন্দ্র দাস। এই রাস্তাটা যে মানে খুব বেহাল অবস্থা, এই রাস্তা সম্বন্ধে কি বলবেন? এই রাস্তা সম্পর্কে আমি আমার অত্র এলাকার জনগণ হিসাবে বুঝতেছি। তাছাড়াও আমি একটা বাজার, বিক্রমনগর আর সেকেরকোট বাজারের একজন দায়িত্বপ্রাপ্ত সম্পাদক অরণ্য দাস। তো এইখানে আমরা বাজার উন্নয়ন পাশাপাশি এই রাস্তার সম্পর্কে বিভিন্ন রাস্তা, যেমন ইটা রাস্তা আছে, পুরানো গ্রামীণ ব্যাংক থেকে পূব দিকে জাঙ্গের কতগুলি রাস্তা আছে, লোকনাথ আশ্রমের রাস্তা বা ছাত্র সঙ্গে দিয়ে যাওয়া রাস্তাগুলি, এই সম্পর্কে আমরা বাজারে সবসময় আমি দাবি দেওয়ার মধ্যে রাখি। কেন রাখি? কারণ আমরা বাজার যে ব্যবসায়ীদের স্বার্থে রাখি। কারণ রাস্তার যদি এটা মেইন রুটটা হইলো, এই যে 4-5টা রুটের কথা বলা হইলো, এই রাস্তাগুলি একমাত্র অত্র এলাকার জনগণের আসার, বাজারে আর ঢোকার একমাত্র রাস্তাগুলি এইগুলি সম্পর্কে বিস্তারিতভাবে আমরা কথা বলছি, বারবারই কথা বলি। একবার বলি উন্নয়নের সাথে বাজারের উন্নয়ন, পাশাপাশি রাস্তার উন্নয়ন সম্পর্কে বলি। অত্র এলাকার জনসাধারণ যেভাবে সাফার বুক করি, তার ফলে আমরা বাজারের বেহাল দশা, বেহাল অবস্থা আমরা এখন আছি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। সব দিক থেকে কত বছর যাবত এই যে রাস্তাটা বেহাল? এটা দীর্ঘদিন, বামের যে 35 বছর, যেটা নাকি 10 আর মধ্যে, যেমন 10, তারপরে 5, এরপরে মনে করেন 25 বছর, 93 সাল থেকে এই পর্যন্ত, 2018 পর্যন্ত। এরপরে সমানে সোজা কথা হইলো যে এটার থেকেই এরকম অবস্থা টুকটাক হয়।
বামের আমল তো এই রাস্তাগুলি যে মাটির রাস্তাই ছিল। এরপরে 2018-তে সরকার আসার, বর্তমান সরকার আসার পরে কিছু সোলিং করা হয়েছে। তাও এখন দেখেন কি অবস্থা। এই যে জাতীয় সড়কের ইয়া থেকে আরম্ভ করিয়া এই জলগুলি, বাজারের জল, ওই যে এই পাড়ার যে তোমার জল, এগুলি দিয়ে আছে। আমরা মনে হয় যে সিনাই নদী, দ্বিতীয় সিনাই নদী হইলো এটা, বাজারে বৃষ্টি হইলে এবার এটা অনুভব করে, যার ফলে জনসাধারণ এইগুলি চাই না। 8-10টা গ্রামের এই রাস্তা দিয়ে একমাত্র স্কুলে চলাফেরা করে। অত্র এলাকার মানুষের মানে আর বাজারের মেইন রুটটা হইল এটা। অথচ আমরা বেহাল দশার পরে আমরা বাজারের ব্যবসা থেকে আরম্ভ করে জনগণের মানে অসুবিধা যে সাফার বুক করতেছে, এটা বলার বাইরে, এটা বলার অপেক্ষা রাখে না। এলাকার মানুষ জানে। এলাকার যিনি বিধায়িকা আছেন মানে ওনার সাথে কথা কইছি, এই সম্পর্কে কথাও কইছি, ডেপুটেশন আমরা দিছি, বাজারের উন্নয়নের সাথে ডেপুটেশন দিয়েছি, সম্বর্ধনা দেওয়া হয়েছে। তারপরেও ওনার কাছে আমরা বাজার কমিটির পক্ষ থেকে আমরা অত্র এলাকার ওই সেটা যেমন রাস্তাঘাট সম্পর্কে, বাজারের উন্নয়ন সম্পর্কে আমরা ডেপুটেশন দিচ্ছি আমরা 16 দফার দাবির ভিত্তিতে। তার মধ্যে 16 দফার মধ্যে এই রাস্তাগুলি আছে। কি চাইতেছেন এখন? এখন আর কি আমরা দুর্ভাগ্য, হয়তো বা শনি রাহুর কবি পড়েই আমরা এই অবস্থা। জানি না কেউ হইলো বামের আমলেও আমরা পাইছি না, আর এখনো দেখি যে আমরা তার থেকেও বঞ্চিত। কি যে আমরা দুর্ভোগ আমাদের, এটা তো ভগবান ছাড়া জানতো না, জনগণ ছাপার বুক করতেছে। এই বাজারটার নাম কি? বাজার নাম হলো শেখেরকোট। আচ্ছা আচ্ছা। এটা দীর্ঘ দিনের পুরানো বাজার, যে বাজারটা নাকি ব্রিটিশ পিরিয়ডের বাজার। দেশ ভাগের বলে আগেও এই বাজারগুলি হইতো অত এলাকার